আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো। আইসক্রিম পাউডার দিয়ে কিভাবে খুব সহজে আইসক্রিম বানানো যায়, কোনো রকম ক্রিম, এসএমসি পাউডার, ডিম ছাড়াই খুব সহজে আইসক্রিম বানানো যায়, সেটাই আজকে দেখাবো। তার জন্য লাগবে আইসক্রিম পাউডার। আমি কোয়ার্টার কাপ আইসক্রিম পাউডার নিয়ে নিচ্ছি। হাফ কেজি দুধের জন্য কোয়ার্টার কাপ আইসক্রিম পাউডার লাগবে, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এই আইসক্রিমটি খুবই অল্প খরচে বানানো যায়, আর আইসক্রিম পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ মলে পাবেন। তো আমি এবার এই আইসক্রিম পাউডারটা অল্প কিছু দুধ দিয়ে গোলাটা তৈরি করে নিব। দুধটা ঠান্ডা দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। খুব বেশি ঘন করব না, পাতলা করব না, আপনারা দেখে বুঝে নেবেন। এই টাইপের একটা গোলা রেডি করে নিব। আমার গোলাটা রেডি হয়ে গেছে, এবার রেখে দিলাম। চুলাতে একটা প্যান বসাই দিয়েছি, এতে আমি হাফ লিটার তরল দুধ দিয়ে দিলাম। এবার দিব কোয়ার্টার কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। এভাবে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব। 3-4টা বলক আসা পর্যন্ত দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। জাল হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আইসক্রিম পাউডারটা মিশিয়ে নিব। অল্প অল্প করে আইসক্রিম পাউডার দিব আর পেচুলার দিয়ে নেড়ে চেড়ে নিব। তো এইভাবে আমি আইসক্রিম পাউডারটা মিশিয়ে নিচ্ছি। দুধটা অনেক গরম আছে, এই গরম অবস্থায় আইসক্রিম পাউডারটা সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা ঘন হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমার আইসক্রিমের পাউডার দেওয়াতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব ডিপ ফ্রিজে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি। এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। বরফটা জমতে যতটা সময় লাগবে ঠিক ততটা সময়ের জন্য আমি ডিপ ফ্রিজে রাখবো। তো আমার বরফটা জমতে লেগেছে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট টুকরা করে নিচ্ছি, কারণ আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে একটা স্মুথভাবে ব্যাটার তৈরি করে নিব। সুবিধার্থে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। অবশ্যই বরফটাকে ভালো করে জমায়ে নিতে হবে, না হলে কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না, পানি হয়ে যাবে বরফটা, তাহলে আইসক্রিমটা ফ্লাফি হবে না। তার জন্য এরকম বরফটা জমিয়ে নিয়ে তবেই ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। তো এইভাবে আমি ছোট ছোট টুকরা করে নিলাম। এবার আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিব। 7 থেকে 8 মিনিট এভাবে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে আইসক্রিমটাকে না আইসক্রিমের মতোই ফ্লাফি স্মুথ হবে। কোনের সাহায্যে খুব সহজেই উঠিয়ে নিতে পারবো। দেখেই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ব্লেন্ড হয়েছে। তো এইভাবে ব্লেন্ড করে নেবেন। তো হয়ে গেল আমার ব্লেন্ড করা। একটা আইসক্রিম বক্সে ঢেলে দ্বিতীয়বারের মতো ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা। 7 ঘন্টা রাখার পরে ডিপ ফ্রিজ থেকে বের করে নিব। ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দেব 10 মিনিট। তাহলে খুব সহজেই কোনের সাহায্যে আইসক্রিমটা কেটে নিতে পারবো। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে খুব সহজেই আইসক্রিমটা বানিয়ে খেতে পারবেন। আশা করি ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাইকে অনেক ধন্যবাদ।